বদরের যুদ্ধে একদিকে মাত্র ৩১৩ জন মুসলিম মুজাহিদ ছিলেন, যাদের উল্লেখযোগ্য কোনো অস্ত্র ছিল না, যুদ্ধের কোনো সরঞ্জাম ছিল না, এবং তাদের বেশিরভাগ যোদ্ধা ছিল অতি দরিদ্র, গরিব, অতি অভাবগ্রস্ত। অতঃপর ওইদিকে মক্কার শ্রেষ্ঠ বংশধর কুরাইশদের বিখ্যাত বীর যোদ্ধা, যারা তৎকালীন যুগে অতি উত্তম যুদ্ধাস্ত্র নিয়ে বদর ময়দানে উপস্থিত ছিল, দল যখন যুদ্ধে লিপ্ত তখন মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। কিন্তু আল্লাহ তাআলার কৃপায় ময়দানে কাফেরগণ এর সংখ্যা দ্বিগুণ দেখতে পেয়েছিল। এতে তারা মনে মনে খুশি এবং নিজ নিজ কর্তব্য অবহেলা করল এবং সংক্ষেপে অভাব অনুভব করল। তাফসীরকারগণ বলেন, এটা তারা শুধু চিন্তা ও কল্পনায় দেখেনি, বরং তাদের চোখ দিয়ে সত্যি তাদের প্রকৃত সৈন্য সংখ্যা থেকে দ্বিগুণ সংখ্যা দেখতে পেয়েছিল। কিন্তু তাদের সংখ্যা এত বেশি থাকলেও তারা পরাজিত হয়েছিল, কারণ বিজয় একমাত্র কার হাতে? বিজয় একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিজয় দান করেন। এখন বর্তমানে মনে রাখবেন, বিজয় কিন্তু আল্লাহর হাতে। আল্লাহ মুসলমানদেরকে এমনভাবে বিজয় দান করবে কাফেরেরা কল্পনাও করতে পারবে না। হয়তো তাদের মিসাইল আছে, তাদের বড় বড় অস্ত্র আছে, কিন্তু মুসলমানের কিছু না থাকলেও মুসলমানের একটি শক্তি আছে, সেটা হলো মুসলমানের ইমানি শক্তি। জোরে বলেন ঠিক কিনা বেঠিক?